গাজায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বোর্ড অফ পিসের আড়ালে কথিত মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণে ফাঁস হওয়া নথি আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় শান্তি প্রতিষ্ঠার নামে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে কথিত বোর্ড অব পিস। ফাঁস হওয়ার নথি অনুযায়ী এই শান্তি পরিষদের আড়ালে প্রায় 350 একর জায়গা জুড়ে একটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা নথিতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। নথি বলছে এই ঘাঁটিটি হবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা ISF এর প্রধান অপারেশনাল সেন্টার। সেখানে প্রায় 5000 সেনা সদস্যদের থাকার ব্যবস্থা থাকবে। পুরো এলাকা কাঁটাতারের বেড়ায় থাকবে এবং নিরাপত্তার জন্য বসানো হবে 26টি সাজোয়া নজরদারি টাওয়ার। পরিকল্পনায় রয়েছে ছোট অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ, সামরিক সরঞ্জামের গুদাম এবং উন্নত বায়ু চলাচল সুবিধাযুক্ত বিশেষ বাংকার নির্মাণের বিষয়ও। দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতল এলাকায় ধাপে ধাপে গড়ে তোলা হবে এই সামরিক আউটপোস্ট। নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে মাটির নিচে হামাসের সুড়ঙ্গ শনাক্ত করতে বিশেষ ভূতাত্ত্বিক জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মরদেহ উদ্ধার হলে বিশেষ প্রটোকল অনুসরণেরও কথা উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত শান্তি পরিষদের প্রথম বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেছেন। বৈঠকে ইন্দোনেশিয়া 8000 সেনা পাঠানোর প্রস্তাব দেয় এবং কাতার ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আর্থিক সহায়তার আশ্বাস দেয়। তবে ফিলিস্তিনিদের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। ইউরোপের প্রভাবশালী দেশগুলোরও অংশগ্রহণ ছিল না। অনেকে মনে করছেন এই বোর্ড অব পিস মূলত একটি আইনি আবরণ, যার মাধ্যমে গাজায় মার্কিন প্রভাব বিস্তারের চেষ্টা হতে পারে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয়দের সম্মতি ছাড়া এমন সামরিক স্থাপনা নির্মাণ কতটা বৈধ। ফিলিস্তিনি বংশোদ্ভূত আইনজীবী ডায়ানা ব্রুটু একে সরাসরি দখলদারিত্ব হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, গাজায় সরাসরি মার্কিন হামলা মোতায়েন করা হবে না। তবে ফাঁস হওয়া নথির বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। শান্তির নামে সামরিক উপস্থিতি এটি কি পুনর্গঠনের উদ্যোগ নাকি নতুন করে প্রভাব বিস্তারের কৌশল, প্রশ্ন এখন আন্তর্জাতিক অঙ্গনে। শাশ্বতী সরকার, নাগরিক।